দাসত্ব বলতে বোঝায় কোনো মানুষকে জোরপূর্বক শ্রমে বাধ্য করা। এক্ষেত্রে কোনো মানুষকে অন্য মানুষের স্থাবর সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। কাউকে তার ইচ্ছার পরিবর্তে দাস করা যেতে পারে। এটি হতে পারে তার আটক, জন্ম বা ক্রয় করার সময় থেকে। মালিকের অনুমতি ছাড়া তাদের মালিক ত্যাগ, স্থান ত্যাগ, কাজ না করার ক্ষমতা বা শ্রমের মজুরি পাবার অধিকার রাখে না। কিন্তু নিজের দাসকে হত্যা করা আইন মতে এবং অন্যান্য স্থানে এটি একটি অপরাধ হিসেবে বিবেচিত হতো। দাসত্ব বিরোধ আন্তর্জাতিক সংগঠন অ্যান্টি স্লাভেরি ইন্টারন্যাশনাল দাসত্বের সংজ্ঞা দিতে গিয়ে একে জোরপূর্বক শ্রম দেওয়া হিসেবে উল্লেখ করেছেন। এই সংজ্ঞা অনুযায়ী বর্তমান বিশ্বে এখনও 2,70,00,000 দাস রয়েছে। এই সংখ্যা পৃথিবীর যে কোনো সময়কার দাসের সংখ্যার চাইতে বেশি। এমনকি প্রায় 400 বছরের ইতিহাসে আফ্রিকা থেকে আমেরিকায় আনা আফ্রিকান দাসের মোট সংখ্যা প্রায় অর্ধেক। আন্তর্জাতিক শ্রম সংস্থা জোরপূর্বক শ্রম দেওয়াকে দাসত্ব হিসেবে ধরে নেয়। তাদের হিসাব অনুযায়ী এখনও বিশ্বে 1,20,00,000 মানুষ জোরপূর্বক শ্রম, দাসত্ব ও দাসত্ব সংশ্লিষ্ট প্রথার কাছে বন্দী। এই দাসের বেশিরভাগই ঋণ পরিশোধের জন্য দাসে পরিণত হয়েছে। দক্ষিণ এশিয়ায় একটি বৃহৎ জনগোষ্ঠী মহাজনের কাছ থেকে অর্থ ধার নিয়ে পরবর্তী অর্থ পরিশোধ দিতে না পারায় দাসে পরিণত হয়েছে। এদের মধ্যে কিছু আছে কয়েক প্রজন্মের জন্য দাস। মানুষ মূলত পরিবহন হয়ে থাকে নারী ও শিশুদের যৌন ব্যবসায় খাটানোর জন্য। এটিকে বর্ণনা করা হয় পৃথিবীর সর্ববৃহৎ দাস বাণিজ্য হিসেবে। অবৈধ মাদকদ্রব্য পরিবহনে ব্যবহার করার কারণে এটি হয়ে উঠেছে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অপরাধী ক্ষেত্র। উন্নয়নশীল দেশগুলোতে এটি হয়ে উঠেছে রাজনৈতিক প্রধান হাতিয়ার। প্রাচীন ও মধ্যযুগে মানুষ বেচাকেনা এটি একটি প্রথা ছিল, যা বিভিন্ন মূল্যের বিনিময়ে মানুষ বেচাকেনা হতো। এই তৎকালীন প্রচলিত প্রথাকেই দাস প্রথা বলা হতো। দাস অথবা দাসী তৎকালীন সময়ে বর্তমান বাজারের পণ্যের মতোই আলাদা বাজার ছিল। তখন দাস দাসী রপ্তানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হতো। এটা তৎকালীন সময়ে দেশের অর্থনীতিতে প্রভাব পড়ত। সাধারণত আফ্রিকান দাসদের তৎকালে চাহিদা ছিল অনেক বেশি, যার মধ্যে ছিল হাবশি, কাফরি। বাংলায় দাস দাসী 5 থেকে 7 টাকায় বেচাকেনা হতো এবং স্বাস্থ্যবান দাস প্রায় 20 থেকে 22 টাকা দিয়ে কিনতে হতো। তৎকালে দাসদের দিয়ে 2 ধরনের কাজ করানো হতো: কৃষিকাজ ও গার্হস্থ্য কাজ।
তৎকালে দাস রাখা ছিল সমাজের মর্যাদাপূর্ণ ব্যাপার। দাসরা কৃষি কাজে সেচ থেকে শুরু করে ফসল উৎপাদন ও পশুপালন ও দেখাশোনার কাজ করত, আর দাসীদের দিয়ে যৌন লালসা পূরণ করার জন্য তাদের উপপত্নী রূপে রাখা হতো এবং তাদের সন্তানদের দাস রূপে বিক্রি করা হতো। 1843 সালে অ্যাক্ট 5 আইনে ব্রিটিশ সরকার দাস-দাসী আমদানি ও রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করে।